আলোকে কখনো রশ্মি আর কখনো তরঙ্গ আকারে ধরে নেওয়ার পিছনে কারণ আছে। আলোর ব্যাপারে প্রথম যে থিওরিটা এসেছিল সেটা হলো কর্পাসকউলার থিওরি, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ডেকার্ত এবং নিউটন। এই দুজনেরই অবদান ছিল। কর্পাসকউলার থিওরি বা আলোর কণিকা তত্ত্ব অনুযায়ী আলো হলো ক্ষুদ্র ভরহীন কণা। কিন্তু ওয়েভ থিওরিতে বিজ্ঞানী হাইগেন্স বলছে এটা ঠিক। ওয়েভ থিওরিতে বিজ্ঞানী হাইগেন্স বলছে আলো কোনো কণা নয়, আলো হলো এক ধরনের তরঙ্গ। তিনি যে তরঙ্গের কথা বলেছিলেন সেটা হলো যান্ত্রিক তরঙ্গ, স্থিতিস্থাপক তরঙ্গ, এবং এটি বিস্তারের জন্য ইথার মাধ্যমের প্রয়োজনীয়তার হয়। এবার এর পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে বলছে আলো কোনো যান্ত্রিক তরঙ্গ নয়, আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এই তরঙ্গের দুটো অংশ থাকবে, একটা তড়িৎ অংশ, একটা চুম্বক অংশ, এবং এটা বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এর পরবর্তীতে আবার বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম থিওরি অফ লাইটে বলছে আলো হলো এক ধরনের ফোটন কণার স্রোত। এবার এতগুলো থিওরির মধ্যে যেহেতু কোনো থিওরি আলোর সবগুলো ঘটনাকে সম্পূর্ণ স্বাধীনরূপে ব্যাখ্যা করতে পারে না, ওই জন্য আলোকে কখনো ওয়েভ আকারে আর কখনো রশ্মি হিসাবে ধরে নেওয়া হয়। যখন ওয়েভ হিসেবে ধরা হয় তখন সেটা ফিজিক্যাল অপটিক্স, যখন রে বা রশ্মি হিসেবে ধরে নেওয়া হয় তখন সেটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স।